আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। আপনাদের নতুন একটি পর্বে নতুন একটি বিষয় নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই বিষয়টি হলো আদম আলাইহিস সালামের জীবনী পর্যালোচনা। আপনারা দেখছেন আই দর্পণ। বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। অতঃপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন। আর এই কারণে স্ত্রী জাতির স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসাবেই যাত্রারম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহামানব, বন্যমানব, আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলীক কল্পনা ব্যতীত আর কিছুই নয়। সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর বা উল্লুকের উদ্ধৃত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন 1809 থেকে 1882 সালে যে বিবর্তনবাদ থিওরি অফ এভলিউশন পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। প্রথম মানুষ আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বেও আল্লাহর খেলাফত পরিচালন মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্টি বস্তু করে দেন মানুষের অনুগত ও সব কিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব। আর সে কারণে জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকার বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদতগুজার। সে কারণে জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে অহংকার বশে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। এজন্য জনৈক আরবি কবি বলেন, যদি তাকওয়াবিহীন ইলমের কোনো মর্যাদা থাকতো তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো। শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। অন্যদিকে যুগে যুগে নবী রসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিস হিসাবে আল্লাহ প্রেরিত ওহীর বিধান সমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যবহিত কাল পূর্ব পর্যন্ত এর নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না। এতটা সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোকও থাকবে না, অর্থাৎ প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলি ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে, যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে সহসা দেহ অনুপ্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নত হবে। মানুষের ঠিকানা হলো তিনটি: দারুল দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি, দারুল বরজাখ অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ, দারুল কারার অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা।
অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, অথবা সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ বলেন, মাটি থেকেই আমরা তোমাদের সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব, অথবা ওই মাটি থেকেই আমরা তোমাদেরকে পুনরায় বের করে আনব। অতবার বিচার শেষে কাফিরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে। এভাবে সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মাজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার হবে না। বাকারা 281 নম্বর আয়াত। উল্লেখ্য যে হযরত আদম আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের 10টি সূরায় 50টি আয়াতে বর্ণিত হয়েছে। এক্ষণে আদম সৃষ্টির ঘটনাবলী কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সারসংক্ষেপে আমরা তুলে ধরার প্রয়াস পাবো ইনশাল্লাহ। আদম সৃষ্টির কাহিনী। আল্লাহ একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই, বলো এই বিষয়ে তোমাদের বক্তব্য কি? তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফ্যাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। বাকারা 30 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যার হবে জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পূর্ণ এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয়। খলিফা অর্থ এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বনু আদমকে বোঝানো হয়েছে, যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে, অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে, যারা জনগণের মধ্যে আল্লাহর আনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। কেন ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয়? তবে প্রথম ধন্য ব্যাখ্যায় অগ্রগণ্য, যা ফেরেশতাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফাসাদ ও রক্তপাত ঘটাবে। বস্তুত জিন জাতির উপর কিয়াস করেই তারা এরূপ কথা বলে থাকতে পারে। অথবা আল্লাহ আদমকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন। সবকিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্ট বস্তুর ইলম ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হলো, যা দিয়ে সৃষ্টি বস্তু সমূহকে আদম ও বনু আদম নিজেদের অনুগত্য করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে। যদিও আল্লাহর অসীম জ্ঞানরাশির সাথে মানবজাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অথৈথ জলরাশির বুক থেকে পাখির ছোঁ মারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র। বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে ও তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে। আদমকে সবকিছুর নাম শিখিয়ে দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। কোরআনে কেবল ফেরেশতাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিসও উপস্থিত ছিলেন। অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেশতা উভয় সম্প্রদায়ের উপরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক, এবং বাস্তবে সেটাই হলো। তবে যেহেতু ফেরেশতাগণ জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চমর্যাদা সম্পন্ন, সেজন্য কেবল তাদের নাম দেওয়া হয়েছে। আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বেকার উৎপাত ও অনাচার সম্বন্ধে ফেরেশতাদের আগে থেকেই অবহিত ছিল। সে কারণে তারা মানুষ সম্বন্ধে একই রূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল। উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে আগেই সৃষ্টি করেন গনগনে আগুন থেকে, কিন্তু তারা অবদ্ধতা চূড়ান্ত করে। আদমকে ফেরেশতাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেশতাদেরকে ওই সব বস্তুর নাম জিজ্ঞেস করলেন, কিন্তু সঙ্গত কারণেই তারা তা বলতে পারল না। তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সব কিছুর নাম বলে দিলেন। ফলে ফেরেশতাদের অকপটু তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয় আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময়। সূরা বাকারা 32 নম্বর আয়াত। অতঃপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন। সবাই সিজদা করল, ইবলিস ব্যতীত।
সে অস্বীকার করল ও অহংকার স্ফীত হয়ে প্রত্যাখ্যান করল, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। বাকারা 34 নম্বর আয়াত। ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল, আমি ওর চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ বললেন, তুই বের হয়ে যা, তুই অভিশপ্ত, তোর উপর আমার অভিশপ্ত রইল পুনরুত্থান দিবস পর্যন্ত। সিজদার ব্যাখ্যা ও উদ্দেশ্য। আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন। তাছাড়া কোরআনের বর্ণনাসমূহ থেকে একথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসেবে ছিল না, বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসেবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফেরেশতাদের সিজদা করতে বলা হয়েছিল। এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ে ছিল না, বরং তা ছিল মানবজাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সিজদা মাত্র। ওদিকে কাফিরদের অন্তর্ভুক্ত হলে ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি, বরং আল্লাহ যখন তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন, তখন সে আল্লাহকে রব হিসাবে সম্বোধন করে প্রার্থনা করল, হে আমার রব, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। অতঃপর সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তেমনি তাদেরকে সবাইকে পৃথিবীতে নানারূপ সৌন্দর্য উপলব্ধ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব, তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত। আল্লাহ তাকে বললেন, তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও, তুমি নিচেতমদের অন্তর্ভুক্ত, এখানে তোমার অহংকার করার অধিকার নেই। উল্লেখ্য যে ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগ রেশায় ঢুকে ধোঁকা দেওয়া ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন, আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য। শয়তানের ধোঁকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে, নইলে ইহকাল ও পরকালে ব্যর্থকাম হবে। মানুষের প্রতি ফেরেশতাদের সিজদা করা ও ইবলিসের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এই বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখে। আদমের 5টি শ্রেষ্ঠত্ব হল, আল্লাহ তাকে নিজ দুহাতে সৃষ্টি করেছেন, আল্লাহ নিজে তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন, তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন। আদম একাই মাত্র মাটি থেকে সৃষ্ট, বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্ট। ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার কিয়াস। সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিল, আমি আদমের চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, প্রথম কিয়াস করেছিলেন ইবলিস। হাসান বসরিও অনুরূপ বলেছেন। নারী জাতি পুরুষেরই অংশ এবং তার অনুগত। সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুরি হিসেবে তার অবয়ব হতে একাংশ নিয়ে, অর্থাৎ তার পাঁজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হলো আদম এবং জীবন্ত আদমের পাঁজর হতে সৃষ্টি হওয়ায় তার স্ত্রীর নাম হলো হাওয়া। অতঃপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখান থেকে যা কিছু খেয়ে বেড়াও, তবে সাবধান, ওই গাছটির নিকটে যেও না, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাকারা 35 নম্বর আয়াত। এতে বোঝা যায় যে ফেরেশতাগণের সিজদা কেবল আদমের জন্য ছিল, হাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত, সিজদার অনুষ্ঠানের পর আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, পূর্বে নয়। তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না। এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ বলেন, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল। নিসা 34 নম্বর আয়াত। অথবা বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসেবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল। সে মধ্যে সে প্রথম তাদের খুব আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভোলাতে লাগলো। এক পর্যায়ে সে বলল, আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকট যেতে নিষেধ করেছেন তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে, কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। সে অতবার কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। এভাবে সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করল। ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি গাছের পাতাসমূহ দিয়ে তা ঢাকতে লাগলো। আল্লাহ তাদেরকে রেখে বললেন, আমি কি তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু?
তখন তারা অনুতপ্ত হয়ে বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তখন বললেন, তোমরা জান্নাত থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদরাজি ভোগ করবে। তিনি আরও বললেন যে তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে, সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখানে পুনরুত্থিত হবে। আরাফ 20-25 নম্বর আয়াত। এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন, অথবা তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে কোরআনে, এর কোনো সমর্থন নেই। সহিহ হাদিসও স্পষ্ট কিছু নেই। এ বিষয়ে তাফসিরে ইবনে জারিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে যে বর্ণনা এসেছে তা জয়ীফ। দ্বিতীয়ত, জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল না, কারণ এটা ছিল তওবা কবুলের পরের ঘটনা। অতএব এটা ছিল হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য, বরং সঠিক কথা এই যে এটা ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ। কেননা জান্নাত হলো কর্মফল লাভের স্থান, কর্মের স্থান নয়। তাছাড়া জান্নাতে মানুষের বংশবৃদ্ধির সুযোগ নেই, এজন্য দুনিয়ায় নামিয়ে দেওয়া জরুরি ছিল। প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন, তোমরা সবাই নেমে যাও। অথবা পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বললেন, তোমাদের নিকট আমার পক্ষ থেকে হেদায়েত অবতীর্ণ হবে। যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না, কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। সূরা বাকারা 38 নম্বর আয়াত। উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হযরত আদম আলাইহিস সালাম ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ। তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি, বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন, যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে। অথবা আদম ভুলে গেল এবং তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পায়নি। তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি, বরং পদস্খলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান ও হেদায়েত প্রদান করেন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বলেন, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, নিশ্চয় তুমি অভিশপ্ত। অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে বললেন, তোমরা নেমে যাও। সূরা বাকারা 36-38 নম্বর আয়াত, আরাফ 24 নম্বর আয়াতে বলা হয়েছে। এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিস কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না, কিন্তু বনু আদমের ইমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশাল্লাহ। নগ্নতা শয়তানের প্রথম কাজ। মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খসে তাকে উলঙ্গ করে দেওয়া। আজও পৃথিবীতে শয়তানের পদাঙ্ক অনুসারে ইবলিসের শিখণ্ডীদের প্রথম কাজ হলো তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাইরে আনা ও তার সৌন্দর্য উপভোগ করা। অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের সহজলভ্যতার কারণেই। অতএব সভ্য, ভদ্র ও আল্লাহভীরু বান্দাদের নিকটে ঈমানের পর সর্বপ্রথম ফরজ হল সহসা লজ্জাস্থান আবৃত রাখা ও ইজ্জত আবরুর হেফাজত করা। অন্যান্য ফরজ সবই এরই পরে। নারীর পর্দা কেবল পোশাকে হবে না, বরং তা হবে তার ভিতরে, তার কথাবার্তায়, আচার আচরণে, চালচলনের সর্ববিষয়ে। পরনারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্ট কণ্ঠস্বর পরপুরুষের হৃদয়ে অন্যায়ভাবে বিস্তার করে। অতএব লজ্জাশীলতার মুমিন নর নারীর অঙ্গভূষণ ও পারস্পরিক নিরাপত্তার গ্যারেন্টি। নারী ও পুরুষ প্রত্যেকে একে অপরের সহসা দৃষ্টিকে অবনত রাখবে এবং পরস্পরের সার্বিক পর্দা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু স্বাভাবিকভাবে সংক্ষেপে বলবে। নারী ও পুরুষ প্রত্যেকে নিজ নিজ স্বাতন্ত্র্য ও পর্দা বজায় রেখে সহসা কর্মস্থলে ও কর্মপরিধির মধ্যে স্বাধীনভাবে কাজ করবে এবং সংসার ও সমাজের কল্যাণে সাধ্যমতো অবদান রাখবে। নেগেটিভ ও পজিটিভ পাশাপাশি বিদ্যুৎবাহী দুটি ক্যাবলের মাঝে প্লাস্টিকের আবরণ যেমন পর্দার কাজ করে এবং অপরিহার্য অ্যাক্সিডেন্ট ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে, অনুরূপভাবে পরনারী ও পরপুরুষের মধ্যেকার পর্দা উভয়ের মাঝে ঘটিতব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে পরস্পরকে হেফাজত করে।
অতএব শয়তানের প্ররোচনায় জান্নাতের পবিত্র পরিবেশে আদি পিতা মাতার জীবনে ঘটিত উক্ত অনিচ্ছাকৃত দুর্ঘটনা থেকে দুনিয়ার এই মুশকিল পরিবেশে বসবাসরত মানব জাতিকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকা উচিত। কুরআন ও হাদিস আমাদেরকে সেদিকেই হুঁশিয়ার করেছে। মানব সৃষ্টির রহস্য। আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেশতাদের বললেন, আমি মিশ্রিত পচা কাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। অতঃপর যখন আমি তার অবয়বপূর্ণভাবে তৈরি করে ফেলব ও তাতে আমি রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সিজদায় পড়ে যাবে। অন্যত্র তিনি বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে আকার আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী। তিনি আরও বলেন, তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেন। একের পর এক স্তরে তিনটি অন্ধকারচ্ছন্ন আবরণের মধ্যে। তিনটি আবরণ হলো পেট, রেহেম বা জরায়ু এবং জরায়ুর ফুল বা গর্ভধার। উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টির তিনটি পর্যায় বর্ণনা করা হয়েছে। প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ, অতঃপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহে শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান, এবং সবশেষে তাতে রূহ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান। অতঃপর আদমের অবয়ব পাঁজর থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা। সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলো আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন। সোয়াদ 75 নম্বর আয়াত। অতঃপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে প্রথম যে সমাজ সন্তান জন্ম দেয় তারাই হলো মানুষের মাধ্যমে সৃষ্টি প্রথম মানব যুগল। তারপর থেকে এ যাবৎ স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশবৃদ্ধির অব্যাহত রয়েছে। শুধু মানুষ নয়, উদ্ভিদরাজি, জীবজন্তু ও প্রাণীকুলের সৃষ্টি হয়েছে মাটি থেকে, আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে। পানি হলো সকল জীবন্ত বস্তুর মূল। ফুরকান 54 নম্বর আয়াত। মৃত্তিকাজাত সকল প্রাণীর জীবনে প্রথম ও মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম, যাকে বলা হয় আদি প্রাণ সত্তা। এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে। এজন্য বিজ্ঞানী মরিস বুকাইলি থেকে বমসেল বলে অভিহিত করেছেন, এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকারের রাসায়নিক উপাদান। মানুষের জীবন বীজে প্রচুর পরিমাণে 4টি উপাদান পাওয়া যায়: অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ও হাইড্রোজেন। আর 8টি পাওয়া যায় সাধারণ সমপরিমাণে। সেগুলি হলো ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন, সালফার ও আয়রন। আরও 8টি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে, তা হলো সিলিকন, মেলিবডিয়াম, ফ্লোরাইন, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, আয়োডিন, কপার ও জিঙ্ক। কিন্তু এইসব উপাদান সংমিশ্রিত করে জীবের কণা তথা প্রোটোপ্লাজম তৈরি করা সম্ভব নয়। জনক বিজ্ঞানী দীর্ঘ 15 বছর ধরে এসব মৌল উপাদান সংমিশ্রিত করতে চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবের কণা পরিলক্ষিত হয়নি। এই সংমিশ্রিত তাদের জীবন সঞ্চার আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়। বিজ্ঞান এক্ষেত্রে মাথা নত করতে বাধ্য হয়েছে। প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদমকে, অতঃপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন। এখানেও রয়েছে 7টি স্তর, যেমন মৃত্তিকার সারাংশ তথা প্রোটোপ্লাজম, বীর্য বা শুক্রকীট, জমান বাঁধা রক্ত, মাংসপিণ্ড, অস্থিমজ্জা, অস্থি পরিবেষ্টনকারী মাংস এবং সবশেষে রূহ সঞ্চার। স্বামীর শুক্রকীট স্ত্রীর জরায়ুতে রক্ষিত ডিম্বকোষ প্রবেশ করার পর উভয়ের সংমিশ্রিত বীর্য সন্তান জন্মগ্রহণ করে। উল্লেখ্য যে পুরুষের একবার নির্গত লম্ফমান বীর্যে লক্ষ কোটি শুক্রাণু থাকে। আল্লাহর হুকুমে তন্মধ্যকার একটি মাত্র শুক্রকীট স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে। এই শুক্রকীট পুরুষ ক্রোমোজোম Y অথবা স্ত্রী ক্রোমোজোম X হয়ে থাকে। এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বের X ক্রোমোজোমের সাথে মিলিত হয় সেইভাবে পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর হুকুমে। মাতৃগর্ভের তিনটি গাঢ় অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে 9 মাস বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ জীবন সত্তার সৃষ্টি, অতঃপর একটি জীবন্ত প্রাণবস্তু ও প্রতিভাবান শিশু হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া কতই না বিস্ময়কর ব্যাপার। কোন মানুষের পক্ষে এই অনন্য অকল্পনীয় সৃষ্টকর্ম আদৌ সম্ভব কি? মাতৃগর্ভে ওই অন্ধকার গৃহে মানব শিশু সৃষ্টির সেই মহান কারিগর কে সেই মহান আর্কিটেক্ট যিনি ওই গোপন কুঠিরিতে পিতার 23টি ক্রোমোজোম ও মাতার 23টি ক্রোমোজোম একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন? কে সেই মহান শিল্পী
যিনি রক্তপিণ্ড আকারের জীবন টুকরোটাকে মাতৃগর্ভে পুষ্ট করেন, অতঃপর 120 দিন পরে তাতে রূহ সঞ্চার করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পর সেখান থেকে বাইরে ঠেলে দেন। আবাসা 18-20 নম্বর আয়াত। বাপ মায়ের স্বপ্নের ফসল হিসেবে, নয়নের পুতুলি হিসেবে মায়ের গর্ভে মানুষ তৈরি সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সেই মহান শিল্পী আর কেউ নন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যে সন্তান জন্মগ্রহণ লাভের তথ্য কোরআনে সর্বপ্রথম উপস্থান করেছে। আধুনিক বিজ্ঞান এ তথ্য জানতে পেরেছে মাত্র গত শতাব্দীতে 1875 সালে ও 1912 সালে। তার পূর্বে এরিস্টটল সহ সকল বিজ্ঞানীর ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই। রাসূলের হাদিস বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে, কেননা সেখানে স্পষ্টভাবে বলা আছে সন্তান প্রজননে পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর। উল্লেখ্য যে মাতৃগর্ভে বীর্য প্রথম 6 দিন কেবল বৌদ্ধ আকারে থাকে, তারপর জরায়ুতে সম্পর্কিত হয়। 3 মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না। 4 মাস পর রূহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়েচড়ে উঠে ও আঙ্গুল চুষতে থাকে, যাতে ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের স্তন চুষতে অসুবিধা না হয়। এ সময় তার কপালে 4টি বস্তু লিখে দেওয়া হয়, তার আজাল যেটা হায়াত, আমল, রিজিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগ্য। এভাবে জগৎ সংসারে মানব বংশ বৃদ্ধির ধারা এগিয়ে চলেছে। এই নিয়মের ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুম ব্যতীত। এ কারণে আল্লাহ অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন, মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে? অথবা সে হয়ে গেল প্রকাশ্য বিতণ্ডাকারী। সে আমাদের সম্পর্কে নানারূপ দৃষ্টান্ত বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হাড়গোড় সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে। ইয়াসিন 77-78 নম্বর আয়াত। জান্নাত থেকে পতিত হবার পর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে সহিহ সনদে ইমাম আহমদ, নাসাই ও হাকিম রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আমি কি তোমাদের প্রভু নই? বনু আদমের কাছ থেকে এই বহুল প্রসিদ্ধ আহাদে আলাস্ত বা প্রতিজ্ঞা প্রতিশ্রুতিটি তখনই নেওয়া হয় যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। আর এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল নামান নামক উপত্যকায়, যা পরবর্তীকালে আরাফাত এর ময়দান নামে পরিচিত হয়েছে। এর দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যে জান্নাত ও জাহান্নামের অবস্থান পৃথিবীর বাইরে অন্যত্র এবং তা সৃষ্ট অবস্থায় তখনও ছিল, এখনও আছে। আধুনিক বিজ্ঞান এ পৃথিবী ও সৌরলোকের বাইরে দূরে, বহু দূরে অগণিত সৌরলোকের সন্ধান দিয়ে কোরআন ও হাদিসে তথ্যকেই সপ্রমাণ করে দিচ্ছে। আদমের অবতরণ স্থল। আদম ও হাওয়াকে আসমানে অবস্থিত জান্নাত থেকে নামিয়ে দুনিয়ায় কোথায় রাখা হয়েছিল সেই বিষয়ে মতবাদ রয়েছে। যেমন বলা হয়েছে আদমকে শরণদ্বীপে শ্রীলঙ্কা ও হাওয়াকে জেদ্দায় সৌদি আরব এবং ইবলিসকে বসরা ইরাক ও ইবলিসের জান্নাতে ঢোকার গতিত বাহন সাপকে ইস্ফানে ইরান নামিয়ে দেওয়া হয়েছিল। কেউ বলেছেন আদমকে মক্কার সাফা পাহাড়ে এবং হাওয়াকে মারওয়া পাহাড়ে নামা হয়েছিল। এছাড়া আরও বক্তব্য এসেছে, তবে যেহেতু কুরআন ও সহিহ হাদিসে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, সে কারণে এই বিষয়ে আমাদের চুপ থাকাই শ্রেয়। আহাদে আলাস্তার বিবরণ। মুসলিম ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু বলেন, কিছু লোক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর নিকট সূরা আরাফ 172 নম্বর আয়াতের মর্ম জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তাকে আমি বলতে শুনেছি যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, অতঃপর নিজের ডান হাত তাকে বুলিয়ে দেন। তখন তার ওরসে যত সৎ মানুষ জন্মবার ছিল তারা সব বেরিয়ে এলো। আল্লাহ বললেন, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা দুনিয়াতে জান্নাতেরই কাজ করবে। অতঃপর তিনি পুনরায় তার পিঠে হাত বুলালেন। তখন সেখান থেকে একদল সন্তান বের করে আনলেন এবং বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এরা দুনিয়াতে জাহান্নামের কাজই করবে। একথা শুনে জনৈক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আর আমল করানোর উদ্দেশ্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহ কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তিনি তাকে দিয়ে জান্নাতেরই কাজ করিয়ে নেন, এমনকি তার মৃত্যু অনুরূপ কাজের মধ্যে দিয়ে হয়ে থাকে। অতঃপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। পক্ষান্তরে যখন তিনি কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তাকে দিয়ে জাহান্নামের কাজই করিয়ে নেন, এমনকি তার মৃত্যু অনুরূপ কাজের মধ্যে হয়ে থাকে। অতএব আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করান। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান মুষ্টির লোকগুলো ছিল সুন্দর চকচকে ক্ষুদ্র পিপীলিকা দলের ন্যায়, আর বাম হাতের মুষ্টির ক্ষুদ্র লোকগুলো ছিল কালো কয়লার ন্যায়। উল্লেখ্য যে
কুরআনে বলা হয়েছে বনু আদমের পৃষ্ঠদেশ থেকে, অন্যদিকে হাদিসে বলা হয়েছে আদমের পৃষ্ঠদেশ থেকে। মূলত উভয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই। আদম যেহেতু বনু আদমের মূল এবং আদি পিতা, সেহেতু তার পৃষ্ঠদেশ বলা আর বনু আদমের পৃষ্ঠদেশ বলা একই কথা। তাছাড়া আদমের দেহটির প্রতিটি লোমকূপ থেকে অসংখ্য বনু আদমকে বের করে এনে উপস্থিত করানো আল্লাহর জন্য বিচিত্র কিছুই নয়। মানুষ যেহেতু তার ভাগ্য সম্পর্কে জানে না, সেহেতু তাকে সর্বদা জান্নাত লাভের আশায় উক্ত পথেই কাজ করা যেতে হবে। সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হলেও বুঝতে হবে যে ওটাই তার তাকদিরে লেখন ছিল। বান্দাকে ভালো ও মন্দ দুটি করাই স্বাধীন এখতিয়ার দেওয়া হয়েছে, আর এই ইচ্ছা শক্তি প্রয়োগের স্বাধীনতার কারণে বনু আদম আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদায় অভিষিক্ত হয়েছে, আর এই কারণে তাকে তার ভালো ও মন্দ কাজের পরিণতি ভোগ করতে হয়। এখানে আদমের ঔরস বলতে আদম ও তার ভবিষ্যৎ সন্তানদের ঔরস বোঝানো হয়েছে। এখানে বংশধর বলতে তাদের অশরীরী আত্মাকে বোঝানো হয়নি, বরং আত্মা ও দেহের সমন্বয়ে জ্ঞান ও চেতনা সম্পূর্ণ ক্ষুদ্র অবয়ব সমূহকে বোঝানো হয়েছে। তাদের কাছ থেকে সেদিন সহকানে তাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল, আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। আজকের বিজ্ঞান একটা ক্ষুদ্রাতিতে ক্ষুদ্র অণুর ভিতরে গোটা সৌরমণ্ডলীর ব্যবস্থা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ফিল্মের মাধ্যমে একটা বিরাটকায় বস্তুকে একটি ছোট বিন্দুর আয়তনে দেখানো হচ্ছে। কাজে আল্লাহ তাআলা যদি উক্ত অঙ্গীকার অনুষ্ঠানে সকল আদম সন্তানকে জ্ঞান বুদ্ধি সম্পন্ন করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেহে অণুবিন্দুতে অস্তিত্ব দান করে থাকেন, তবে তাতে আশ্চর্য হবার কিছু নেই। তাছাড়া জ্ঞান সম্পন্ন না হলে এবং বিষয়টি তাদের অনুধাবন ও উপলব্ধিতে না আসলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ও অঙ্গীকার ঘোষণা কোনো গুরুত্ব থাকে না। প্রশ্ন হতে পারে যে সৃষ্টির সূচনায় গৃহীত ও প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা পরবর্তীতে মানুষের ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তাহলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ফলাফলটা কি? এর জবাবে এই যে আদি পিতা মাতা আদম হাওয়ার রক্ত ও মানসিকতার প্রভাব যেমন যুগে যুগে দেশে দেশে সকল ভাষা ও বর্ণের মানুষের মধ্যে সমভাবে পরিদৃষ্ট হয়, তেমনইভাবে সেদিনই গৃহীত তৌহিদের স্বীকৃত প্রতিশ্রুতির প্রভাব সকল মানুষের মধ্যে কম বেশি বিদ্যমান রয়েছে। মানুষের অস্তিত্বই মানুষকে তার সৃষ্টিকর্তার সন্ধান দেয় ও বিপন্ন অবস্থায় তার কাছে আশ্রয় গ্রহণের জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। তাই তো দেখা গেছে বিশ্ব ইতিহাসে নিষ্ঠুরতম শাসক ও আল্লাহদ্রোহী ফেরাউন ডুবে মরার সময় চিৎকার দিয়ে আল্লাহর উপর তার বিশ্বাস ঘোষণা করেছিল। ইউনূস 90 থেকে 91 নম্বর আয়াত। মক্কা মদিনার কাফের মুশরিকরা শেষ নবীর সাথে শত্রুতা পোষণ করলে কখনো আল্লাহকে অস্বীকার করেনি। আধুনিক বিশ্বের নাস্তিকেরা স্টালিনকে পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে ও মাই গড বলে চিৎকার করে উঠতে শোনা গেছে। প্রকৃতপক্ষে সৃষ্টির সূচনার লগ্নে গৃহীত উক্ত স্বীকারোক্তি প্রত্যেকটি মানুষের হৃদয়ে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাসের বীজ বপন করে দিয়েছে। তাই তার বিকাশ কোনো শিরক বা ভ্রান্ত পদ্ধতিতে হোক বা নবীদের দেখানো সঠিক তৌহিদি পদ্ধতিতে হোক, এই কথাটাই হাদিসে এসেছে এভাবে যে প্রত্যেকে মানব শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অথবা তার পিতামাতা তাকে ইহুদি নাসারা বা মজুসি অগ্নি উপাসক বানায়। এখানে ফিতরাত অর্থ স্বভাব ধর্ম ইসলাম, অর্থাৎ মানব শিশু কোনো শিরকি ও কুফরি চেতনা নিয়ে জন্মগ্রহণ করে না, বরং আল্লাহকে চেনা ও তার প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের চেতনা ও যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। এর ফলে নবীদের প্রদত্ত তাওহীদের শিক্ষাকে সে অত্যন্ত সহজে ও সাগরে বরণ করে নেয়। কেননা শুধু জন্মগত চেতনার কারণেই কেউ মুসলমান হতে পারে না, যতক্ষণ না সে নবীর মাধ্যমে প্রেরিত দিন সহগানে স্বেচ্ছায় কবুল করে। সহিহ মুসলিমের অপর বর্ণনায় এসেছে, আল্লাহ বলেছেন যে আমি আমার বান্দাদের হানিফ অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ রূহী সৃষ্টি করেছি, অতঃপর শয়তান তার পিছে লেগে তাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে গেছে। আল্লাহ বলেন, আল্লাহর ফিতরাত যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর এই সৃষ্টি কোনো পরিবর্তন নেই। মোট কথা, প্রত্যেক মানব শিশু স্বভাব ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে এবং নিজ সৃষ্টিকর্তাকে চেনার ও তাকে মেনে চলার অনুভূতি যোগ্যতা সৃষ্টি হয়। যদিও পিতামাতা ও পরিবেশের কারণে কিংবা শয়তানের অসহায় পরবর্তীতে অনেক বিভ্রান্ত হয়। অতএব কাফির, মুমিন, মুশরিক সবার মধ্যে আল্লাহকে চেনার ও তার ইবাদত আনুগত্যের চেতনা ও যোগ্যতা বিদ্যমান রয়েছে। এই সৃষ্টিগত চেতনা ও অনুভূতিকে কেউ পরিবর্তন করতে পারে না, অর্থাৎ কুশিক্ষা, কুসঙ্গ ও শয়তানি সাহিত্য পাঠ করে বা নষ্ট ব্লু ফিল্মের নীল দংশনে উক্ত চেতনাকে পরিবর্তনের চেষ্টা করা আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল। অতএব উক্ত সৃষ্টিগত চেতনাকে সমুন্নত রাখাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কর্তব্য। একথা ব্যক্ত করে আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি।
অর্থাৎ আমি তার প্রকৃতিতে আমার প্রতি ইবাদত ও দাসত্বের আগ্রহ ও যোগ্যতা সৃষ্টি করে দিয়েছি। এটাকে সঠিক অর্থে কাজে লাগালে আমার অবৈধতামূলক কোনো কাজ বান্দার দ্বারা সংগৃহীত হবে না এবং জগৎ সংসারেও কোনো অশান্তি ঘটবে না। যেমনভাবে কোনো মুসলিম শিশু জন্মগ্রহণের সাথে সাথে তার কানে আজান শোনানো হয়, অথচ ওই শিশু আজানের মর্ম বুঝে না বা বড় হয়েও তার সে কথা মনে থাকে না, অথচ ওই আজানের মাধ্যমে তার হৃদয়ে প্রথিত হয়ে যায় তৌহিদ, রিসালাত ও ইবাদতের বীজ, যার প্রভাব সে আজীবন অনুভব করে। সেবে আমল হলেও ইসলাম এর গণ্ডি থেকে খারিজ হয়ে যেতে তার অন্তর কখনোই সাড় দেয় না। তার অবচেতন মনে আল্লাহ ও রসুলের প্রতি আনুগত্যবোধ অক্ষুণ্ণ থাকে। বিশেষ করে হতাশা ও বিপন্ন অবস্থায় সে তার প্রভুর সাহায্য ও সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে। অর্থ না বুঝলেও কোরআন পাঠ ও আজানের ধ্বনি মানুষের মনকে যেভাবে আকৃষ্ট করে এবং হৃদয়ে যে স্থায়ী প্রভাব ফেলে তার কোনো তুলনা নেই। এ কারণেই কাফির আরব নেতারা মানুষকে কোরআন শুনতে দিত না, অথচ নিজেরা রাতের অন্ধকারে তা গোপনে আড়ি পেতে শুনত এবং একে জাদু বলতো। শ্রেষ্ঠ আরব কবিগণ কোরআনের অলৌকিকত্বের কাছে আত্মসমর্পণ করেন এবং অন্যতম শ্রেষ্ঠ আরবি কবি লাবিদ বিন রাবিয়া কোরআন শোনার পর কাব্যচর্চা পরিত্যাগ করেন। গত শতাব্দীর শুরুতে তুরস্কের ওসমানীয় খেলাফত উৎখাত করে কামাল পাশা ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেন এবং মসজিদ সমূহে আরবি আজান বন্ধ করে তুর্কি ভাষায় আজান দেওয়ার নির্দেশ জারি করেন। কিন্তু তাতে আরবি আজানের প্রতি মানুষের হৃদয়বেগ আরও বৃদ্ধি পায়। ফলে গণবিদ্রোহ দেখা দিলে তিনি উক্ত আদেশ বাতিল করতে বাধ্য হন। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করে দিয়েছে যে শব্দ মানব মনে ব্যাপক প্রভাব বিস্তার করে। তাই আল্লাহ প্রেরিত আজানের ধ্বনি সদ্য পোষিত শিশুর কচি মনে আজীবনের জন্য সুদূর প্রসারী স্থায়ী প্রভাব বিস্তার করবে, এটাই স্বাভাবিক। অতএব সৃষ্টির সূচনাকালের গৃহীত আহাদে আল্লাহস্ত বা আল্লাহর প্রতি ইবাদত ও আনুগত্যের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি মানব মনে জীবনব্যাপী স্থায়ী প্রভাব বিস্তার করে থাকে, যার কথা বারবার বান্দাকে স্মরণ করিয়ে দিতে হয় এবং যার বিরোধিতা করা আত্মপ্রবঞ্চনা করার সামিল। আহাদে আলাস্তার উদ্দেশ্য। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে আবাদ করার আগে ভাগে তোমাদের অঙ্গীকার এজন্যই নিয়েছি যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পারো যে তাওহীদ ও ইবাদতের এই বিষয়টি আমাদের জানা ছিল না, অথবা একথা বলতে না পারো যে শিরকের প্রথা তো আমাদের পূর্বে আমাদের বাপদাদারা চালু করেছিল, আমরা হলাম তাদের পরবর্তী বংশধর। তাহলে সেই বাতিলপন্থীরা যে কাজ করেছে তার জন্য কি আপনি আমাদের ধ্বংস করবেন? আল্লাহ বলেন, বস্তুত এভাবে আমরা আদিকালে ঘটিত বিষয়সমূহ সবিস্তরে বর্ণনা করলাম যাতে তারা অর্থাৎ অবিশ্বাসীরা আমারও উপরোক্ত বর্ণনার আলোকে বোঝা যায় যে উক্ত প্রতিজ্ঞা ছিল দু ধরনের, এক আদিকালে ঘটিত প্রতিজ্ঞা এবং দুই ওহির বিধানের আনুগত্য করার জাগতিক প্রতিজ্ঞা, যা প্রত্যেক নবীর আমলে তার উম্মতগণের উপর ছিল অপরিহার্য। অন্যান্য অঙ্গীকার গ্রহণ। নবী রসুলদের প্রতিশ্রুতি। আহদে আলস্তর মাধ্যমে সাধারণভাবে সকল আদম সন্তানের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণের পর আল্লাহ নবী রসুলের কাছ থেকে বিশেষভাবে প্রতিশ্রুতি নেন। তারা যেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তব্য রেসালাতের বাণীসমূহ সহসা উম্মতের নিকটে যথাযথভাবে পৌঁছে দেন এবং এতে কারো ভয়ভীতি ও অপবাদ ভর্ৎসনার পরোয়া না করেন। উম্মতগণের প্রতিশ্রুতি। অনুরূপভাবে বিভিন্ন নবীর উম্মতগণের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয় তারা যেন নিজ নিজ নবী রসুলদের আনুগত্য করে ও কোনো অবস্থায় তাদের নাফরমানি না করে। যেমন সাহাবী উবাই ইবন কাব রাদিয়াল্লাহু আনহু সূরা আরাফ 172 নম্বর আয়াতে অনুবাদ যখন করেছেন, অনুবাদে বলা হয়েছে, যখন তোমার প্রভু বনু আদমের পীঠসমূহ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন, এর ব্যাখ্যায় বলেন, অতঃপর আল্লাহ তাদের একত্রিত করলেন এবং নারী পুরুষে বিভক্ত করলেন, অথবা তাদেরকে ভবিষ্যতের আকৃতি দান করলেন, একথা বলার ক্ষমতা দিলেন। তখন তারা কথা বলল, অতঃপর আল্লাহ তাদের কাছ থেকে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি গ্রহণ করলেন এবং তাদেরকে নিজেদের উপর সাক্ষী করে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ। আল্লাহ বললেন, আমি তোমাদের এ কথার উপর 7 আসমান ও 7 জমিনকে সাক্ষী করছি এবং তোমাদের উপর তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখছি, যাতে তোমরা কিয়ামতের দিন এ কথা বলতে না পারো যে এই প্রতিশ্রুতির কথা আমরা জানতাম না। তোমরা জেনে রাখো যে আমি ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি ব্যতীত কোনো প্রতিপালক নেই, আর তোমরা আমার সাথে কাউকে শরীক করো না। সত্তর আমি তোমাদের নিকট আমার রসুলগণকে পাঠাবো,
তারা তোমাদেরকে আমার সাথে কৃত ও প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবেন, আর আমি তোমাদের প্রতি আমার কিতাবসমূহ নাজিল করব। তখন তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি আমাদের প্রভু এবং উপাস্য। আপনি ব্যতীত আমাদের কোনো প্রতিপালক নেই এবং আপনি ব্যতীত আমাদের কোনো উপাস্য নেই। এভাবে তারা স্বীকৃতি দিল। অতঃপর আদমকে তাদের উপর উঠিয়ে ধরা হলো। তিনি তাদের দিকে দেখতেই লাগলেন। তিনি দেখলেন তাদের মধ্যেকার ধনী গরিব, সুন্দর অসুন্দর সবাইকে। তখন তিনি বললেন, হে প্রভু, আপনি কেন আমাদের বান্দাদের সমান করলেন না? আল্লাহ বললেন, আমি চাই যে এর ফলে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হোক। তিনি তাদের মধ্যে নবীগণকে দেখলেন প্রদীপ সদৃশ। তাদের নিকট থেকে পৃথকভাবে রিসালাত ও নবুয়তের দায়িত্ব পালনের বিশেষ অঙ্গীকার নেওয়া হয়। এ সম্পর্কে আল্লাহ বলেন, যখন আমরা নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলাম এবং আপনার নিকট থেকেও, এবং নূহ, ইব্রাহিম, মুসা ও মারিয়াম পুত্র ঈসার নিকট থেকে। আহজাব 7 নম্বর আয়াত। ওই রুহগুলির মধ্যে ঈসার রুহ ছিল, যা মারিয়মের কাছে পাঠানো হয়। উভয় থেকে বর্ণিত হয়েছে যে উক্ত রুহ মারিয়মের মুখ দিয়ে প্রবেশ করে। শেষ নবীর জন্য প্রতিশ্রুতি। এরপর সকল নবীর কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয়েছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকে মেনে নেওয়ার জন্য, তার অনুসরণের জন্য এবং তার যোগ পেলে তাকে সাহায্য করার জন্য। যেমন আল্লাহ বলেন, আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে আমি যা কিছু তোমাদেরকে দান করেছি, কিতাব, হিকমত, অথবা তোমাদের নিকটে যখন রসুল শেষ নবী আসেন, তোমাদের নিকটে যা আছে তাওরাত, ইনজিল তার সত্যায়নকারী হিসাবে, তখন সেই রসুলের বা শেষ নবীর প্রতি তোমরা ঈমান আনবে ও তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি অঙ্গীকার করছো এবং উপরোক্ত শর্তে তোমরা আমার ওয়াদা কবুল করে নিচ্ছ? তারা নবীগণ বা বলল, আমরা অঙ্গীকার করছি। তিনি আল্লাহ বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। আলে ইমরান 81 নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ বলেন, স্মরণ করো যখন মারিয়াম তনয় ঈসা বলল, হে ইসরায়েল সন্তানগণ, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল এবং আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী, আর আমি একজন রসুলের সুসংবাদ দানকারী, যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমাদ। উপরোক্ত আয়াতদ্বয়ে বোঝা যায় যে বিগত সকল নবী যেমন তার পূর্ববর্তী নবীর সত্যায়নকারী ছিলেন, তেমনি সকল নবী সহসা উম্মতের নিকট শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন বার্তা শুনিয়ে গেছেন ও তার প্রতি ঈমান, আনুগত্য ও তাকে সার্বিকভাবে সাহায্য করার জন্য ওসিয়ত করে গেছেন। এদিক দিয়ে শেষ নবী যে বিশ্বনবী ছিলেন এবং তার আনিত শরীয়তের মধ্যে বিগত সকল শরীয়ত যে পূর্ণতাপ্রাপ্ত হয়েছে তা পরিষ্কার হয়ে যায়। ইহুদি পণ্ডিতদের প্রতিশ্রুতি। উপরোক্ত ওয়াদা ছাড়াও ইহুদি নাসারা পণ্ডিতদের কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয়, যাতে তারা সত্য গোপন না করে। যেমন আল্লাহ বলে, আল্লাহ যখন আহলে কিতাবদের পণ্ডিতদের নিকট থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তারা তা লোকদের নিকটে বর্ণনা করবে ও তা গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে পিছনে রেখে দিল, আর তা বেচাকেনা করলো সামান্য পয়সার বিনিময়ে। কতই না মন্দ তাদের এ বেচাকেনা। আলে ইমরান 187 নম্বর আয়াত। সাধারণ বনু ইসরায়েলগণের প্রতিশ্রুতি। অতঃপর বনু ইসরায়েলের সাধারণ লোকদের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়। যেমন আল্লাহ বলেন, যখন আমরা বনু ইসরায়েলগণের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এই মর্মে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, আর তোমরা পিতামাতা, আত্মীয় স্বজন ও ইয়াতীম মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে এবং মানুষের সাথে সুন্দর কথা বলবে, সালাত কায়েম করবে ও যাকাত আদায় করবে, কিন্তু কিছু লোক ব্যতীত তোমরা সবাই মুখ ফিরিয়ে নিলে এবং তোমরা তা অগ্রাহ্য করলে। বাকারা 83 নম্বর আয়াত। বলা বাহুল্য যে অধিকাংশ নবী বনু ইসরায়েল থেকে হয়েছেন, কিন্তু বনু ইসরায়েলই অধিকাংশ নবীকে হত্যা করেছে, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের ঐশী কিতাবসমূহকে পরিবর্তন ও বিকৃত করেছে, তাদের নবীদের চরিত্র হনন করেছে, তাদের নাম কলঙ্ক লেপন করেছে এবং অবশেষে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেও না চেনার ভান করেছে ও তার সঙ্গে চূড়ান্ত গাদ্দারি করেছে। অবশ্য তাদের মধ্যে অনেকে ঈমান এনে ধন্য হয়েছিলেন এবং আল্লাহর নিকটে কৃত ওয়াদা পূর্ণ করেছিলেন, যেমন খ্যাতনামা সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম, আদি ইবনে হাতিম প্রমুখ নেতৃবৃন্দ। এতটা ব্যতীত হাবসার খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী নিজে তো শেষ নবীর উপরে বিশ্বাসী ছিলেন। অধিকন্তু তিনি আবিসিনিয়ায় 62 জন ও সিরিয়ায় 8 জন, মোট 70 জনের নিকট শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি দলকে মদিনায় প্রেরণ করেন।
তারা রসুলের মুখে সূরা ইয়াসিন শুনে অবিরল ধারায় অশ্রু বিসর্জন দেন, অথবা সবাই ইসলাম গ্রহণ করেন। তাদের প্রত্যাবর্তনের পর নাজ্জাশী নিজের ইসলাম কবুলের কথা ঘোষণা করেন এবং একখানা পত্র লিখে স্বীয় পুত্রের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল মদিনায় প্রেরণ করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে জাহাজডুবির কারণে তারা সবাই প্রতিমধ্যে মৃত্যুবরণ করেন। আদমের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব। আশরাফুল মাখলুকাত বা সেরা সৃষ্টি হিসেবে আল্লাহ আদম ও বনু আদমকে সৃষ্টি করেন। এ বিষয়ে আল্লাহ বলেন, আমরা বনু আদমকে উচ্চ সম্মানিত করেছি, তাদেরকে স্থল ও জলপথে বহন করে নিয়েছি, তাদেরকে পবিত্র বস্তুসমূহ হতে খাদ্য দান করেছি এবং আমাদের বহু সৃষ্টির উপরে তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করেছি। সূরা ইসরা ৭০ নম্বর আয়াত। এখানে প্রথম শব্দ ব্যবহারের মাধ্যমে মানুষকে এমন কিছু বিষয় একচ্ছত্র সম্মান দানের কথা বলা হয়েছে যা অন্য কোনো সৃষ্টির দেওয়া হয়নি, যেমন জ্ঞান, বিবেক, চিন্তা শক্তি, ভালো মন্দ ও ন্যায় অন্যায়ের পার্থক্যবোধ, স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগের ক্ষমতা ইত্যাদি। অতঃপর দ্বিতীয় শব্দ ব্যবহারের মাধ্যমে অন্যের তুলনায় মানুষকে উচ্চ মর্যাদা দানের কথা বলা হয়েছে, যেমন মানুষের উন্নততর জীবনযাপন প্রণালী, গৃহ নির্মাণ পদ্ধতি, খাদ্য গ্রহণ, পোশাক পরিচ্ছদ ইত্যাদি, উন্নততর রুচিশীলতা, আইনানুগ ও সমাজবদ্ধ জীবনযাপন প্রভৃতি বিষয়গুলি অন্যান্য প্রাণী হতে বৈশিষ্ট্যমণ্ডিত এবং নানা বৈচিত্র্যের ভরপুর। তাতে প্রতিনিয়ত পরিবর্ধন, বিবর্তন ও উন্নয়নের অব্যাহত রয়েছে। অথচ বাবুই পাখির নির্বাচনা কিংবা বনে জঙ্গলে বাঘ শিগালের বসবাস পদ্ধতি লক্ষ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। না তাতে অতীতে কোনো পরিবর্তন এসেছে, না ভবিষ্যতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। মানুষ জলে স্থলে অন্তরিক্ষে উন্নত হতে উন্নতর পরিবহন, চলাফেরা ও ব্যবসা বাণিজ্য করছে। তারা পৃথিবীর সর্বোত্তম খাদ্যসমূহ গ্রহণ করছে, উন্নত পাক প্রণালীর মাধ্যমে সুস্বাদু খাবার গ্রহণ ও সর্বোত্তম পানি পান করছে, যা অন্য প্রাণীর পক্ষে আদৌ সম্ভব নয়। মানব মর্যাদার অন্যতম শ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাকে কথা বলার শক্তি দান করা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। তাকে দেওয়া হয়েছে ভাষা ও রঙের বৈচিত্র্য, দেওয়া হয়েছে লিখন ক্ষমতা, কেমন উন্নত সাহিত্য জ্ঞান ও অলঙ্কার সমৃদ্ধ বাক্য গঠন ও কাব্য রচনার যোগ্যতা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। মানব মর্যাদার অন্যতম বিষয় হল বিশ্বের প্রকাশ্য অপ্রকাশ্য সকল সৃষ্টিকে মানুষের অনুগত করে দেওয়া হয়েছে। সূরা লোকমান ২ নম্বর আয়াত। যেন আল্লাহর যাবতীয় সৃষ্টিকর্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জন্যই যেন সব কিছু। সূর্যের কিরণ, চন্দ্রের জ্যোতি, গ্রহ নক্ষত্রের মিটমিটি আলো, বাতাসের মৃদুমন্দ প্রবাহ, পানির জীবনদায়িনী ক্ষমতা, মাটির উর্বর শক্তি, আগুনের দাহিকা শক্তি, বিদ্যুতের বহুমাত্রিক কল্যাণকারিতা, মাঠ ভরা সবুজ শস্য ভাণ্ডার, গাছ ভরা ফল ফলাদি, বাগিচায় ও রং বেরঙের ফুলের বাহার, পুকুর নদী সাগর ভরার নানা জাতের মাছ ও মণিমুক্তার সমাহার, ভূগর্ভে সঞ্চিত স্বর্ণরৌপ্য ও খনিজ সম্পদ রাজি ও তৈল গাছের আকার, গোয়াল ও জঙ্গল ভরা পশু পাখির আবাস কাদের জন্য? এ কথার জবাব, এ সবই কেবল মানুষের জন্য। আল্লাহ বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। সূরা বাকারা ২৯ নম্বর আয়াত। প্রশ্ন হলো, সবাই যখন মানুষের জন্য, তাহলে মানুষ কার জন্য? তারও জবাব একটাই, আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। সূরা বাকারা ১৫৬ নম্বর আয়াত। আমরা এসেছি তার ইবাদতের জন্য, সর্বক্ষেত্রে তার দাসত্বের জন্য। জারিয়া ৫৬ নম্বর আয়াত। এবং দুনিয়ায় তার খেলাফত পরিচালনার জন্য। সূরা বাকারা ৩০ নম্বর আয়াত। বিশ্বলোকে যা কিছু আছে সবই আল্লাহর ইবাদতরত, সবাই একটি নির্দিষ্ট সময়ের জন্য। সূরা লোকমান ২৯ নম্বর আয়াত। নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত। সূরা ফাতির ৪৩ নম্বর আয়াত। সবে আল্লাহর অনুগত ও তার প্রতি সিজদায় অবনত ও কেবল তারই গুণগানে রত। জগৎ সংসার পরিচালনার এই সুনির্দিষ্ট নিয়মটাই হলো দিন, এবং এই দিনের প্রতি নিখাদ আনুগত্য ও আত্মসমর্পণকে বলা হয় ইসলাম। এজন্য বলা হয়েছে, আল্লাহর নিকটে দিন হলো কেবলই ইসলাম। আলে ইমরান ১৯ নম্বর আয়াত। ইসলামের দুটি দিক রয়েছে, প্রাকৃতিক ও মানবিক। প্রথমটি সমস্ত বিশ্ব প্রকৃতিতে পরিব্যাপ্ত, যেখানে সব কিছু সরাসরি আল্লাহ কর্তৃক প্রাকৃতিক নিয়মে পরিচালিত, যে নিয়মের কোনো বাতই নেই, কোনো ব্যতিক্রম নেই, আল্লাহর বিশেষ হুকুম ব্যতীত। সূরা ইউসুফ ৪০ নম্বর আয়াত, আহজাব ৬২ নম্বর আয়াত, ইসরা ৭৭ নম্বর আয়াত। দ্বিতীয়টি অর্থাৎ মানবিক জীবন পরিচালনার ব্যবহারিক নীতিনিয়ম, যা আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে পাঠিয়েছেন, একে বলে ইসলামী শরীয়ত।
যা আদম আলাইহিসসালামের মাধ্যমে শুরু হয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শেষ হয়েছে ও পূর্ণতা লাভ করেছে। সূরা মায়েদা 3 নম্বর আয়াত। উল্লেখ্য যে আবিধানিক অর্থে বিগত সকল নবীর দিনকে ইসলাম বলা গেলেও পারিভাষিকভাবে শেষ নবীর নিকটে প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ দিনকেই কেবল ইসলাম বলা হয়ে থাকে। আল্লাহ বলে, তুমি তোমার চেহারাকে দিনের জন্য একনিষ্ঠ করো, এটি আল্লাহর ফিতরাত, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটা হলো সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা রুম 30 নম্বর আয়াত। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা অপরিবর্তনীয় দিনের প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধ করেছেন। সেটি হলো সেই দিন যা বিশ্বলোকে প্রাকৃতিকভাবে প্রতিষ্ঠিত, মানুষের দেহসত্তায় ও জীবন প্রবাহে উক্ত দিন প্রতিবিম্বিত। উক্ত দিনের প্রতি আনুগত্যের কারণে পিতার শুক্রাণু থেকে মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি হয়, অথবা নির্ধারিত সময়ে তা সুন্দর ফুটফুটে মানব শিশুরূপে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, অথবা শৈশব, কৈশোর, যৌবন ও গৌরত্ব পেরিয়ে সে বার্ধক্যে উপনীত হয় ও একসময় তার মৃত্যু হয়। দেহের এই জন্ম মৃত্যুর নিয়মে কোনো পরিবর্তন নেই। এক্ষেত্রে মানুষসহ সকল সৃষ্ট জীব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অলঙ্ঘনীয় বিধানের প্রতি আনুগত্যশীল ও আত্মসমর্পিত মুসলিম। আলে ইমরান 83 নম্বর আয়াত। এটা হলো ইসলাম এর প্রাকৃতিক দিক, যা মানতে প্রত্যেক মানুষ বাধ্য। মানুষের দেহ তাই প্রাকৃতিক নিয়মের অধীন, কিন্তু জ্ঞানের দিক দিয়ে সে স্বাধীন। সে তার জ্ঞানকে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। মানুষের বাহ্যিক আকৃতির শ্রেষ্ঠত্বের সাথে তার আধ্যাত্মিক দিকের সংযোগ এক অসাধারণ ব্যাপার, অথচ বিশ্বলোকের অন্যান্য সৃষ্টির বাইরের দিক ও ভেতরের দিকের মধ্যে কোনো পার্থক্য নেই। চন্দ্র সূর্যের সবটাই আলো, পশুর সবটাই পশুত্বে ভরা, কিন্তু মানুষের বাইরের দিকের সাথে ভেতরের দিকের কোনো মিল নেই, বরং তা আরও জটিল ও দুর্বোধ্য। মানুষের দৈহিক অবয়বের মধ্যে এটা একটা আলাদা জগৎ, যা দেখা যায় না, কেবল উপলব্ধি করা যায়। মানুষ যেমন সরীপ সমৃদ্ধ একটি জৈবিক সত্তা, তেমনি সে একটি বিবেকবান, নৈতিক ও আধ্যাত্মিক সত্তা। মানুষের দেহ জগতের চিকিৎসা ও আরাম আয়েসের উপকরণ তাই কম বেশি সর্বত্র প্রায় সমান হলেও তার মনোজগতের চিকিৎসা ও সুখ দুঃখের অনুভূতি সবার জন্য সবার নয়। মনোজগতের শয়তানের তাবেদার হয়েছে অনেক সময় তার বাহ্যিক দেহ জগৎকে ধ্বংস করে দেয়। মূলত মনোজগৎ লালিত ধারণা ও বিশ্বাসী মানুষের কর্মজগতে প্রতিফলিত হয়। তাই দয়ালু আল্লাহ তার প্রিয় সৃষ্টির মানুষের সার্বিক জীবন সঠিক পথে পরিচালনার জন্য যুগে যুগে নবীগণের মাধ্যমে ইলাহি হেদায়েত সমূহ পাঠিয়েছেন। প্রাকৃতিক দিনের মতো এই দিনও অপরিবর্তনীয় ও চিরকল্যাণময়, আর সেটাই হলো ইসলামের বাহ্যিক মানবিক দিক। উক্ত মানবিক দিক পরিচালনার উদ্দেশ্যে যে দিন নবীদের মাধ্যমে প্রেরিত হয়েছে তা গ্রহণ ও পালনের স্বাধীন এখতিয়ার মানুষকে দেওয়া হয়েছে। সূরা কফ 29 নম্বর আয়াত, সূরা দাহর 4 নম্বর আয়াত। দিন বা শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণে মানুষ দুনিয়ায় শান্তি পাবে ও আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে, আর তা অমান্য করলে দুনিয়ায় অশান্তি ভোগ করবে ও পরকালে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে। সূরা বাকারা 38 থেকে 39 নম্বর আয়াত। বলা বাহুল্য, এই স্বাধীন ইচ্ছাশক্তি মানুষের সৃষ্টির সেরা হওয়ার মূল কারণ। এতেই তার পরীক্ষা এবং এতেই তার জান্নাত বা জাহান্নাম। মানুষের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় দিক হলো এই পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, কেননা তাকে আল্লাহর খলিফা হিসাবেই দুনিয়ায় পাঠানো হয়েছে। এ দুনিয়াকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে আবাদ করা এবং ওহির বিধান অনুযায়ী সার্বিক জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করাই তার প্রধান কাজ। খেলাফতের এই দায়িত্ব সে ব্যক্তি জীবনে যেমন পালন করে, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও তেমনি পালন করবে। সর্বত্র সে আল্লাহর বিধানের প্রতি আনুগত্যশীল বান্দা হিসাবে নিজেকে প্রমাণ করবে। এই গুরু দায়িত্ব আসমান জমিন পাহাড় পর্বত কেউ গ্রহণ করতে সাহসী হয়নি। মানুষ স্বেচ্ছায় এ দায়িত্ব গ্রহণ করেছিল। সূরা আহজাব 82 নম্বর আয়াত। কিন্তু দুনিয়ায় এসে এর চাকচিক্য দেখে মানুষ মোহগ্রস্ত হয়ে গেছে ও আল্লাহর খেলাফতের দায়িত্ব পালনের কথা ভুলে গেছে। কেউ বা তাতে অলসতা দেখাচ্ছে, কেউ বা অস্বীকার করছে। তবু কিয়ামতের প্রাক্কাল অবধি একদল লোক চিরদিন থাকবে যারা এই দায়িত্ব পালন করে যাবে। আল্লাহ বলেন, আমরা যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে যারা সত্য পথ দেখায় ও সে মতে ন্যায় বিচার করে। সূরা আরাফ 181 নম্বর আয়াত। অথবা তিনি বলেন, হে জিন ও ইনসান, অতি সত্বর আমরা তোমাদের ব্যাপারে মনোনিবেশ করব। সূরা রহমান 31 নম্বর আয়াত।
অর্থাৎ একটি বিশেষ মুহূর্তে দুনিয়াতে তোমাদের পরীক্ষা গ্রহণের এ ধারা সহসায় বন্ধ হয়ে যাবে এবং তোমাদেরকে পুনরুজ্জীবিত করে হাসরের ময়দানে একত্রিত করা হবে। সেদিন আমরা সূক্ষ্ম বিচারের হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না। সেদিন আমার সূক্ষ্ম বিচারের হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না। জিনদের আল্লাহ আগেই সৃষ্টি করেন আগুন থেকে। তারাও ছিল স্বাধীন এখতিয়ার সম্পূর্ণ, কিন্তু তারা অবাধ্যতা করেছিল। অনেকে জিনকে চর্মচক্ষুতে দেখতে পায় না বলে তাদেরকে অস্বীকার করে, অথচ বহু জিন রয়েছে যা মানুষ বাহ্যিক দৃষ্টিতে দেখতে পায় না, তাই বলে তাদের অস্তিত্বকে অস্বীকার করা যায় না। যেমন বিদ্যুৎ, বায়ুপ্রবাহ, বস্তুর স্বাদ ও গন্ধ ইত্যাদি সব। মানুষের নবী জিনদের নবী, তাদের মধ্যে মুমিন, কাফির, ফাসিক সবই রয়েছে। জিনেরা যে এলাকায় বাস করে সে এলাকার মানুষের ভাষা তারা বোঝে। নবুয়তের 10ম বছরে তায়েফ থেকে ফেরার পথে নাখলা উপত্যকায় জিনেরা রসুলের কণ্ঠে সূরা রহমান শুনেছিল ও যত বড়ই আল্লাহ বলেছেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বলেছেন, তত বড়ই তারা জবাবে বলেছে লাবিসাইন মিন নে আমিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হাম। তারা মানুষের কথা শুনে, বুঝে, উপলব্ধি করে আল্লাহর কিতাব জিন ও ইনসান সবার জন্য, অতএব তাদের পরিণত ও মানুষের পরিণত একই। বস্তুত আদম ও বনু আদম হলো আল্লাহর সর্বাধিক প্রিয় ও সেরা সৃষ্টি। মৃত্যুকাল অবধি তাকে এ দুনিয়ায় পরীক্ষাগারে অবস্থান করতে হবে একজন সজাগ ও সক্রিয় পরীক্ষার্থী হিসেবে। মৃত্যুর পরেই তার কিয়ামত শুরু হয়ে যাবে, ভালোমন্দ কর্মের সুযোগ আর থাকবে না। তাই আল্লাহ প্রেরিত ওহির বিধান মেনে চলা, কল্যাণময় জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদা অক্ষুণ্ণ রেখে দুনিয়া থেকে বিদায় হওয়াই বুদ্ধিমান মানুষের কর্তব্য। মনে রাখতে হবে যে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার দিকেই ফিরে যাব। সূরা বাকারা 156 নম্বর আয়াত। আমাদের সলাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছুই কেবলমাত্র বিশ্বপ্রভু আল্লাহর জন্য। জান্নাত থেকে নিক্ষিপ্ত বনু আদম আমরা যেন পুনরায় জান্নাতে ফিরে যেতে পারি। করুণাময় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। দুনিয়াবি ব্যবস্থাপনায় আদম আলাইহিস সালাম। হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি কেতাবে বলেছেন, মানুষদের দুনিয়াবি জীবনে প্রয়োজনীয় সর্বপ্রকার শিল্পকর্ম ওহির মাধ্যমে কোনো না কোনো নবীর হাতে শুরু হয়েছে, অতঃপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এর উপরে যে সব ওহি নাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা, কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত। যাতায়াত ও পরিবহনের জন্য চাকা চালিত গাড়ি সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আবিষ্কার করেন। কালের বিবর্তনের নানাবিধ মডেলে গাড়ি এখন চালু হয়েছে, কিন্তু সব গাড়ির ভিত্তি হলো চাকার উপরে। বলা চলে যে সভ্যতা এগিয়ে চলেছে চাকার উপর ভিত্তি করে, অতএব যিনি প্রথম এটা চালু করেন তিনিই বড় আবিষ্কারক। আর তিনি ছিলেন আমাদের আদি পিতা, প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, যা তিনি ওহির মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন। আদমের যুগে পৃথিবীর প্রথম কৃষিপণ্য ছিল 3 ফসল 3 ফল। ফিলিস্তিন ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত 3 ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে একথা প্রমাণিত হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ 3 ফলের শপথ করেছেন। আল্লাহ তাআলা আমাদের আদি পিতার উপরে শান্তি বর্ষণ করুন, আমিন। আদম পুত্রদ্বয়ের কাহিনী। আল্লাহ বলেন, আপনি ওদেরকে, আহলে কিতাবদেরকে আদম পুত্রদ্বয়ের যথার্থ কাহিনী শুনিয়ে দিন। যখন তারা উভয় কুরবানি পেশ করলো, অথবা তাদের একজনের কুরবানি কবুল হলো কিন্তু অপরজনের কুরবানি কবুল হলো না, তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, আল্লাহ কেবলমাত্র আল্লাহ বিরোধীদের থেকেই কবুল করেন। সূরা মায়েদা 27 নম্বর আয়াত। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্যান্য পাপসমূহের বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে, আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল। অথবা তার মন তাকে ভ্রাতৃত্ব হত্যায় পরিচালিত করলো এবং সে তাকে হত্যা করলো, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। অথবা আল্লাহ একটি কাক পাঠালেন যে মাটি খনন করতে লাগলো এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে। সে বলল, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি? অতঃপর সে অনুতপ্ত হলো। সূরা মায়েদা 27 থেকে 31 নম্বর আয়াত। কুরআনের উক্ত বর্ণনা ছাড়াও জাঈদ উত্তম সনদ সহ আব্দুল্লাহ ইবনে আমর ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাওকুফ সূত্রে যা বর্ণিত হয়েছে তা হাফেজ ইবনুল কাসির, যাকে পূর্ববর্তী ও পরবর্তী একাধিক বিদ্বানগণের
মাশহুর বক্তব্য বলে সিও তাফসিরে ও তারিখে উল্লেখ করেছেন। সে অনুযায়ী আদম পুত্রদ্বয়ের নাম ছিল কাবিল ও হাবিল, এবং কাবিল ছিল আদমের প্রথম সন্তান ও সবার বড়, এবং হাবিল ছিল তার ছোট। হত্যাকাণ্ডের কারণ কি? এ বিষয়ে কোরআনে যা বলেছে তা এই যে দুজন ভাই আল্লাহর নামে কোরবানি করেছিল, কিন্তু আল্লাহ একজনের কোরবানি কবুল করলেন, অন্যজনেরটা করেননি। তাতে ক্ষেপে গিয়ে একজন অন্যজনকে হত্যা করে, যা কোরবানি কবুল হয়েছিল। উল্লেখ্য, সে যুগে কোরবানি কবুল হওয়ার নির্দেশ ছিল এই যে আসমান থেকে একটি আগুন এসে কোরবানি নিয়ে অন্তর্নিহিত হয়ে যেত। যে কোরবানিকে উক্ত অগ্নি গ্রহণ করত না, সে কোরবানিকে প্রত্যাখ্যান মনে করা হতো। কাবিল কৃষিকাজ করত, সে কার্পণ্য বসে কিছু নিকৃষ্ট প্রকার শস্য, গম ইত্যাদি কোরবানির জন্য পেশ করলো। হাবিল পশুর পালন করত, সে আল্লাহর মহব্বতে তার উৎকৃষ্ট দুম্বাটি কোরবানি করলো। অতঃপর আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিটা নিয়ে গেল, কিন্তু কাবিলের কোরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল। এতে কাবিল ক্ষুব্ধ হলো এবং হাবিলকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন তাকে উপদেশ দিয়ে মার্জিত ভাষায় বলল, নিশ্চয় আল্লাহ তাকওয়াশীল বান্দাদের থেকে কুরবানি কবুল করে থাকেন। এখনই যদি তুমি আমাকে হত্যা করতে উদ্যত হও, তবে আমি তোমাকে পাল্টা হত্যা করতে উদ্যত হব না। বিশ্ব চরাচরের পালনকর্তা আল্লাহকে ভয় করে। সূরা মায়েদা 27 নম্বর থেকে 28 নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হাবিলের কুরবানি দেওয়া দম্বাটি পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক ইসমাইলকে কুরবানির বিনিময় হিসেবে জান্নাত থেকে পাঠানো হয়। আহলে কিতাবের মধ্যে যুগ যুগ ধরে প্রসিদ্ধ আছে যে হত্যাকাণ্ডের স্থলটি ছিল উত্তর দামেস্ক কাসিয়ান পাহাড়ের একটি গুহায়, যা আজও রক্ত গুহা নামে খ্যাত, যদিও এর কোনো নিশ্চিত ভিত্তি নেই। কুরতুবী বলেন, কাবিল স্রেফ হিংসাবশে হাবিলকে হত্যা করেছিল। সে চায়নি যে ছোট ভাই হাবিল তার চাইতে উত্তম ব্যক্তি হিসেবে সমাজে প্রশংসিত হোক। ইবনে কাসির বলেন, ইতিপূর্বে মাইদা 20 হতে 26 নম্বর আয়াত পর্যন্ত 7টি আয়াতে মুসার প্রতি বনু ইসরায়েলের অবাধ্যতা এবং তার শাস্তি স্বরূপ তীহপ্রান্তরে তাদেরকে দীর্ঘ 40 বছরে বন্দিত্ব বরণের লাঞ্ছনাকর ইতিহাস শোনানোর পর মদিনার ইহুদিদেরকে আদম পুত্রদের পারস্পরিক হিংসার মর্মান্তিক পরিণামের কথা শোনানো হয়েছে, এ কারণে যে তারা যেন সব হিংসাবশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা না করে এবং কোরআনকে অস্বীকার না করে। কেননা তারা শেষ নবীকে চিনলেও তাকে মানেননি স্রেফ এই হিংসার কারণে যে ইসরায়েল বংশে তার জন্ম না হয়ে ইসমাইল বংশে জন্ম হয়েছিল। এই জাতি হিংসা ইহুদিদেরকে মুসলমানদের চিরশত্রু পরিণত করেছে। একইভাবে কেবলমাত্র হিংসার কারণে কাবিল তার সহোদর ছোট ভাইকে হাবিলকে খুন করেছিল এবং পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। কেবল ইহুদি নাসারা নয়, যুগে যুগে ইসলাম বিদ্বেষী সকলের অবস্থা প্রায় একই রূপ। আজকের বিশ্বের অশুভ শক্তি বলয় সর্বত্র ইসলামের নবীর বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করে যাচ্ছে, তা কেবলই সত্যের বিরুদ্ধে মিথ্যার চিরন্তন হিংসার আধুনিক রূপ মাত্র। উল্লেখ্য যে আদম আলাইহিস সালামের শরীয়তের বিরোধিতা করে নিজের যমজ শ্বশুরী বোনকে জোর করে বিয়ে করার জন্য এবং উক্ত বিয়ের দাবিদার হাবিলকে পথের কাঁটা মনে করে তাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কাবিল হাবিলকে হত্যা করে বলেছিল যে আশার সমূহ ইবনু জারির, কুরতুবী, ইবনুল কাসির প্রভৃতি তাফসিরে কিতাবে বর্ণিত হয়েছে, তার সবগুলোই মুরসাল, জয়ীব ও ময়ুজ। ইবনে কাসির বলেন, এগুলো স্রেফ ইসরায়েলি উপকথা মাত্র এবং পরবর্তীতে মুসলমান হওয়া সাবেক ইহুদি পণ্ডিত কাব আল আহব থেকে নকলকৃত হয়েছে। আইয়ুব সাখতিয়ানি বলেন, উম্মতে মুহাম্মাদের মধ্যে এই আয়াতের উপর আলমকারী প্রথম ব্যক্তি হলেন তৃতীয় খলিফা হযরত ওসমান ইবনে আফফান, যিনি ক্ষমতা থাকা সত্ত্বেও এবং নিজের জীবনের বিনিময়ে হলেও বিদ্রোহীদের দমনে মদিনাবাসীকে অস্ত্র ধারণের অনুমতি দেননি। সে ফিতনার সময় বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিদর্শনের প্রসঙ্গে হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, যখন আমাকে হত্যার জন্য আমার ঘরে ঢুকে কেউ আমার দিকে হাত বাড়াবে তখন আমি কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আদমের 2 পুত্রের মতো উত্তমটির মতো হও, অর্থাৎ হাবিলের মতো মৃত্যুকে বরণ করো। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদার 28 নম্বর আয়াতটি পাঠ করে শোনালেন। ইবনে কাসির বলেন যে এসব আশার একথা দাবি করে যে আদম পুত্রদের কোরবানি বিশেষ কোনো কারণ বসে ছিল না, কোনো নারী ঘটিত বিশেষ বিষয় এর মধ্যে জড়িত ছিল না। কোরআনের প্রকাশ্য অর্থ উক্ত কথা সমর্থন করে যা মায়েদা 27 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। অতএব পূর্বপর বিষয়সমূহ দ্বারা একথাই স্পষ্ট হয় যে ভ্রাতৃ হত্যার কারণ ছিল স্রেফ এই হিংসাবশত, যা হাবিলের কুরবানি কবুল হয়েছিল কিন্তু কাবিলের কুরবানি কবুল হয়নি। যদিও এতে হাবিলের কোনো হাত ছিল না। ভালোর প্রতি এই হিংসা ও আক্রোশমন্দ লোকদের মজ্জাগত স্বভাব, যা পৃথিবীতে সর্বযুগে বিদ্যমান রয়েছে।
এর ফলে ভালো লোকেরা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিচারে তারাই লাভবান হয়ে থাকেন। পক্ষান্তরে মন্দ লোকেরা সাময়িকভাবে লাভবান হলেও চূড়ান্ত বিচারে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। নির্দোষ হাবিলকে অন্যায়ভাবে হত্যা করে কাবিল তার আক্রোশ মিটিয়ে সাময়িকভাবে তৃপ্তিবোধ করলেও চূড়ান্ত বিচারে সে অনন্ত ক্ষতির মধ্যে পতিত হয়েছে। সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, অথবা সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অন্যায়ভাবে কোনো মানুষ নিহত হলে তাকে খুন করার পাপের একটা অংশ আদমের প্রথম পুত্রের আমলনামায় যুক্ত হয়, কেন সেই প্রথম হত্যাকাণ্ডের সূচনা করে। তিনি আরও বলেন, যে ব্যক্তির উপর তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো প্রকারের জুলুম রয়েছে, সেজন্য তার থেকে আজই তা মুক্ত করে নেই। সেই দিন আসার আগে, যেদিন তার নিকটে দিনার ও দিরহাম, স্বর্ণ বা রৌপ্য মুদ্রা কিছুই থাকবে না, অর্থাৎ মৃত্যুর পূর্বে। যদি তার নিকটে কোনো সৎকর্ম থাকে, তবে তার জুলুম পরিমাণ নেকি সেখান থেকে নিয়ে নেওয়া হবে। আর যদি তার কোনো নেকি না থাকে, তাহলে মজলুমের পাপসমূহ নিয়ে জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে। উক্ত মর্মে কুরআনে বর্ণিত হয়েছে, আর তারা পাপভার বহন করবে ও তার সাথে অন্যদের পাপভার, এবং তার যেসব মিথ্যারোপ করে সে সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে। আনকাবুত 13 নম্বর আয়াত। এ থেকে শিক্ষণীয় বিষয়টি আমরা কি শিখলাম? কাবিল ও হাবিলের উক্ত কাহিনীর মধ্যে মানুষের সহজাত প্রবৃত্তির তাড়নায় পরিচিত হওয়ার ও তার স্বাধীন ইচ্ছাশক্তি সম্পূর্ণ হওয়ার প্রমাণ নিহিত রয়েছে। অন্যায়ভাবে মানুষ হত্যা যে সর্বাপেক্ষা জঘন্য পাপ, এবং তওবা ব্যতীত হত্যাকারীর কোনো নেক আমল আল্লাহ কবুল করে না, তার প্রমাণ রয়েছে। আল্লাহভীরু ব্যক্তিগণ অন্যায়ের পাল্টা অন্যায় করে না, বরং আল্লাহর উপর ভরসা করেন ও তার নিকটেই তার বদলা কামনা করেন। অন্যায়ের ফলে অন্যায়কারী একসময় অনুতপ্ত হয় ও দুনিয়াতে সে অন্তর্জালায় দগ্ধীভূত হয় এবং আখিরাতে জাহান্নামের খোরাক হয়। নেককার ব্যক্তিগণ দুনিয়ার দুঃখ কষ্ট আল্লাহর পরীক্ষা মনে করেন এবং এতে ধৈর্য ধারণ করেন। যদি ধৈর্য ধারণ করে, তবে তার গুনহাসম জালেমের ঘাড়ে চাপে এবং দুজনের পাপের শাস্তি জালেমকে একাই ভোগ করতে হয়। মানুষ মারা গেলে কবর দেওয়া আল্লাহর প্রদত্ত চিরন্তন বিধান। ইসলামী শরিয়াতে এই বিধান রয়েছে। আবাসা 21 নম্বর আয়াত। অতএব মৃত মানুষকে পুড়িয়ে ভস্ম করা উক্ত আবহমান কালব্যাপী এলাহি সুন্নাতের স্পষ্ট লঙ্ঘন। অন্যায়ভাবে মানুষ হত্যার এই সিলসিলা কাবিলের মাধ্যমে শুরু হয়। বিধায় কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে খুন হবে, সকল হত্যাকারীর পাপের বোঝা কাবিলের আমলনামায় চাপানো হবে। অতএব অন্যায়ের সূচনাকারীগণ সাবধান। মৃত্যু ও বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হলো জুমার দিন। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তার মৃত্যু হয়েছে, এই দিনই কিয়ামত সংঘটিত হবে। আদম আলাইহিস সালামকে 1000 বছর বয়স দেওয়া হয়েছিল। রুহের জগতে দাউদ আলাইহিস সালামের সৌন্দর্য মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে 40 বছর তাকে দান করেন। ফলে অবশিষ্ট 960 বছর তিনি জীবিত ছিলেন। এই ছিল হযরত আদম আলাইহিস সালামের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনী আলোচনা, যা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।